Assalamu alaikum wa rahmatullah, dear students of honors third year. Today I want to talk about a poem from the course of the Victorian poetry, and the name of the poem is The Lotus Eaters, and it is written by Alfred Tennyson. So before reading the text, we would like to learn about the mythology behind the term lotus eaters. The lotus eaters, according to Wikipedia, in Greek mythology, the lotus eaters were a race of people living on an island dominated by the lotus tree. তাহলে এখানে বলতেছেন লেখক যে উইকিপিডিয়া বলতেছে যে গ্রিক মিথোলজি বা গ্রিক পৌরাণিক শাস্ত্র অনুসারে লোটাস ইটার্স হলো একদল বিশেষ ধরনের মানুষ যারা একটি দ্বীপে বাস করে, যেই দ্বীপে প্রচুর পরিমাণে লোটাস ট্রি রয়েছে। এখন লোটাস ট্রিটা কি দেখো, বলছে যে আ প্লান্ট হুজ বোটানিক্যাল আইডেন্টিটি ইজ আনসার্টেন, মানে এই লোটাস ট্রি নামে কি আসলেই কোনো ট্রি আছে কিনা সেই ব্যাপারে কিনা বলো নিশ্চিত না। এরপর বলছে কি দেখো, দ্য লোটাস ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স ওয়ার দ্য প্রাইমারি ফুড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড ওয়ার এ নার্কোটিক কজিং দ্য ইনহ্যাবিটেন্টস টু স্লিপ ইন পিসফুল অ্যাপাথি। বলছে যে এই দ্বীপে প্রচুর পরিমাণে লোটাস ফ্রুটস আছে এবং ফ্লাওয়ার্স আছে, এবং এই দ্বীপের মানুষেরা এটাই তাদের খাদ্যের প্রাথমিক উৎস বা প্রধান উৎস, এবং এই খাবারটা অনেকটা নার্কোটিক, মানে এটা ঘুম আনয়ন করে বা তীব্র নিদ্রা আনয়নকারী। কজিং দ্য ইনহ্যাবিটেন্টস টু স্লিপ ইন পিসফুল অ্যাপাথি, এবং এই ফল এবং এই ফুল খেয়ে তারা শান্তিপূর্ণ উদাসীনতার ঘুম ঘুমায়। আফটার দে এইট দ্য লোটাস দে উড ফরগেট দেয়ার হোম অ্যান্ড লাভড অনস। তারা এই ফল মূল খেয়ে তারা তাদের পরিবার এবং প্রিয় মানুষদেরকে ভুলে যায়। Those who ate the plant never cared to report nor return. আর যারা এই গাছের ফল খায়, এই গাছের ফল খায়, তারা আর কখনো বাড়ি ফিরে যাওয়ার কি ব্যাপারে চিন্তা করে না। আচ্ছা, এখন আসো ফিগারেটিভলি আমরা যদি রূপকার্থে বলি, তাহলে দ্য ওয়ার্ড লোটাস ইটার ডিনোটস এ পারসন হু স্পেন্ডস দ্যার টাইম indulging in pleasure and luxury rather than dealing with practical concern. আর সহজ কথায় বললে ওই ধরনের মানুষদেরকে বোঝায়, রূপকার্থে ওই ধরনের মানুষদেরকে বোঝায় যারা হলো তাদের সময়কে মানে আনন্দ এবং লাক্সারিতে ব্যয় করে, এবং কোনো বাস্তবসম্মত বিষয় নিয়ে তাদের কি থাকে না, কোনো উদ্বেগ বা চিন্তা থাকে না। And in this space we can see a picture, and the picture is showing that Odysseus removing his men from the company of the lotus eaters. মানে ওডিসিউস কি করতেছেন, লোটাস ইটার্সদের সাহচর্য থেকে তার লোকদেরকে উদ্ধার করতেছেন। এখন ওডিসিউসের রেফারেন্স কেন আসতেছে সেটা আমরা দেখতেছি। ইন গ্রিক ইটিমোলজি মানে এই শব্দের উৎস। ইন গ্রিক দ্য লোটাস ইটার্স আর অলসো রেফার টু অ্যাজ লোটোফাগি অর লোটোফাগাসেস অর লোটোফাগেস। মানে এই লোটাস ইটাররা গ্রিক ভাষায় এই নামেও পরিচিত। মিথোলজিটা কি দেখো, হোয়াট ইজ দ্য মিথ ইন দিস পোয়েম? দ্য মিথ ইজ দ্যাট ইন দি ওডিসি বুক 9, মানে এটা হলো হোমারের একটা উপন্যাস, আমরা হোমারের একটি মহাকাব্য ওডিসি, সেই তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বুক 9-এর মধ্যে দেখতে পাচ্ছি যে ওডিসিউস একজন গ্রিক বীর, টেলস হাউ অ্যাডভার্স north winds blew him and his men off courses as they were rounding Cape Malea, the southernmost tip of Peloponnesus, headed westwards for Ithaca. মানে তারা ইথাকাতে যাচ্ছিলেন, এই সময় তারা তাদের পথ হারিয়ে অন্যদিকে চলে গিয়েছেন, সেই কথাটা তারা বলছে। আচ্ছা, এখানে আমরা একটা পিকচার দেখতেছি যে ওডিসিউসেস মেন মানে ওডিসিউসের যোদ্ধারা ইন আন আনকনশাস স্টেট, তারা ওই লোটাস দ্বীপে গিয়ে লোটাস খাবার খেয়ে, লোটাস ফ্রুট খেয়ে তারা একদম কি অবচেতন মনে ঘুমাচ্ছেন, একদম ঘুমাচ্ছেন, এটা বলছে। ওকে, এখানে আচ্ছা এরপরে বলছি কি দেখো, এরপরে এখানে হলো একটা অংশ কোট করেছে, এই অংশটা কোট করেছে ওডেসি থেকে কোট করেছে। সেই কোটেশনের মধ্যে কি বলা হয়েছে দেখো, সেই কোটেশনের মধ্যে বলা হয়েছে যে
এই যে দেখো এখানে বলা হয়েছে, আই ওয়াজ ড্রিভেন দেন্স বাই ফাউল উইন্ডস ফর এ স্পেস অফ 9 days আপন দ্য সি, বাট অন দ্য 10th day উই রিচ দ্য আইল্যান্ড অফ লোটাস ইটার। যে আমি 9 দিনের দূরত্বে চলে গিয়েছিলাম এবং 10ম দিনে আমরা লোটাস ইটারদের দ্বীপে পৌঁছি, হু লিভ অন এ ফুড দ্যাট কামস ফ্রম আ কাইন্ড অফ ফ্লাওয়ার। হ্যাঁ, তারা একটা নির্দিষ্ট ধরনের ফুল থেকে ফল হয়, সেই ফল খেয়ে তারা জীবনযাপন করে। হেয়ার উই ল্যান্ডেড টু টেক ইন ফ্রেশ ওয়াটার, আমরা মানে খাবার পানি গ্রহণের জন্য এখানে অবতরণ করলাম। অ্যান্ড আওয়ার ক্রিউজ গট দেয়ার মিড ডে মিল অন দ্য শোর নিয়ার দ্য শিপস, এবং তারা দুপুরের খাবার খেলো ওই শোরে বসে, তীরে বসে। When they had eaten and drunk, I sent 2 of my company to see what manner of the men of the people in the place might be. আমি 2জন মানুষকে পাঠালাম যে ওই এলাকার মানুষেরা কেমন তাদেরকে দেখার জন্য। And they had a third man under them, এবং তাদের মধ্যে একজন তৃতীয় লোক ছিল। They started at once, তারা শুরু করেছিল, and went about among the lotus eater, তারা যাত্রা শুরু করলো এবং তারা লোটাস ইটারদের ওখানে গিয়ে পৌঁছে গেল। Who did them no harm, তারা তাদের কোনো ক্ষতি করলো না, but gave them to eat of the lotus, তাদেরকে লোটাস খেতে দিল। Which was so delicious that those who ate of it left of caring about home, যারা এটা খেলো তারা আর বাড়ি যাওয়ার কথা বাদ দিয়ে দিল। And did not even want to go back and said they had happened what they had happened to them, but were for staying and munching lotus with the lotus eaters without thinking further of their return. মানচিং শব্দের অর্থ হলো চিবানো, তারা ওখানে বসে খাচ্ছে এবং চিবাচ্ছে ওই ফলগুলো, এবং তারা মানে ওখানে আর বাড়িতে যাওয়ার কথা চিন্তা করলো না। Nevertheless, though they wept bitterly, I forced them back to the ships and made them fast under the benches. হ্যাঁ, তো আমি কি করলাম, তারা কান্নাকাটি করলো, তা সত্ত্বেও তাদেরকে আমি আমার জাহাজে নিয়ে উঠাইলাম। Then I told the rest to go on board at once, lest any of them should taste of the lotus and leaving off wanting to get home. So they took their places and smote the grey sea with their words. হ্যাঁ, তো আমি তাদেরকে নিয়ে একদম না খাওয়াই রাখলাম যাতে করে ওই প্রভাবটা কেটে যায়। তো এইটা হলো আমাদের মিথোলজি। তো এই মিথে আমরা দেখতে পাচ্ছি যে ওডিসিউস যখন মানে মানে ইথাকাতে ফিরে যাচ্ছেন 9 বছর 10 বছর যুদ্ধ শেষে, তখন তারা ভুল কর্মে একটা দ্বীপে পৌঁছে গেল। সেই দ্বীপে তারা গিয়ে কী কী অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে, লোটাস ফল খাইছে, খাওয়ার পরে সেই দ্বীপে তারা ঘুমাইছে, সেই লোকজনের বাড়ি ফিরে যেতে চায় না, সেই ঘটনাগুলো এখানে বিবরণ দিয়েছে। এবার আমরা কবিতাতে প্রবেশ করি, দেখি কবিতাতে কি বলা হয়েছে। কবিতাতে বলা হয়েছে যে দেখো, কারেজ হি সেড, মানে ওডিসিউস সেজ কারেজ, হ্যাঁ আমার যোদ্ধারা সাহস গ্রহণ করে। অ্যান্ড পয়েন্টেড টুয়ার্ড দ্য ল্যান্ড, এবং সে একটা ভূমির দিকে হাত নির্দেশ করলো। দিস মাউন্টিং ওয়েভ উইল রোল আস শোরওয়ার্ড সুন, যে এই যে মানে অনেক বড় বড় স্রোত, এটা আমাদেরকে অতি দ্রুতই তীরের দিকে নিয়ে যাবে। হ্যাঁ, তীরের দিকে নিয়ে যাবে। কিন্তু কি হলো, কিন্তু হলো ভুল। ইন দ্য আফটারনুন দে কেম আন টু আ ল্যান্ড ইন উইচ ইট সিমড অলওয়েজ আফটারনুন। হ্যাঁ, কিন্তু বিকালবেলা তারা একটা ল্যান্ডে এসে উপস্থিত হলো, যে ল্যান্ডে সারাক্ষণই বিকাল। অল রাউন্ড দ্য কোস্ট দ্য ল্যাঙ্গুইড এয়ার ডিড সোন, এবং সেখানে একটা অলসতার আবহাওয়া কী করে, বিরাজ করে। ল্যাঙ্গুইড নির্জীব, অলস, ইনঅ্যাক্টিভ। ব্রেদিং লাইক অন দ্যাট হ্যাজ এ ওয়ারি ড্রিম, এবং এখানের লোকজন এমনভাবে শ্বাস নিঃশ্বাস নেয় যাতে মনে হয় তারা ক্লান্তিকর স্বপ্নে দেখছে। ফুল ফেসড অ্যাবভ দ্য ভ্যালি স্টুড দ্য মুন, ঠিক আছে। আচ্ছা, তো ওই ভ্যালির ঠিক বরাবর চাঁদ দেখা যায়। অ্যান্ড লাইক এ ডাউনওয়ার্ড স্মোক দ্য সিলিন্ডার স্ট্রিম অ্যালং দ্য ক্লিপ টু ফল অ্যান্ড পজ অ্যান্ড ফল ইট সিম। আচ্ছা, এরপর বলছে কি দেখো, আ ল্যান্ড অফ স্ট্রিম সাম লাইক এ ডাউনওয়ার্ড স্মোক স্লো ড্রুপিং veil of thin flawn did go, and some through weaving lights and shadows broke, rolling a slumberous sheet of foam below. They saw the gleaming river seaward flow from the inner land far off. 3 mountain tops, 3 silent pinnacles of aged snow stood sunset flushed and dewed with the showery drops. Up clomb the shadowy pine above the woven cups. উনি এই ইয়াটার বিবরণ দিচ্ছে, এখানে কি গাছপালা আছে, একটা সুন্দর একটা পরিবেশ বিরাজ করতেছে। এবার বলছি কি দেখো, the charmed sunset lingered low down in the red west through mountain cleft. The dale was seen far inland, the yellow down bordered with palm, সেখানে প্রচুর পাম গাছ আছে। and many a winding vale and meadow, আচ্ছা, set with slender galingale, a land where all things always seem the same, মানে এটা এমন একটা জমি, এমন একটা ভূখণ্ড যেখানে সব কিছুকে একই রকম মনে হয়। and round about the keel with faces pale, হ্যাঁ, dark faces pale again is the rosy flame. rosy flame বলতে সূর্য রশ্মিকে বোঝানো হচ্ছে।
তো সূর্যের আলোতে তাদের চেহারাগুলো, ওই এলাকার মানুষের চেহারা, লোটাস ইটার্সের চেহারা আরও কী মনে হয়, পেল মনে হয়। দ্য মাইল্ড আইড মেলানখলি লোটাস ইটার্স কেম। তো মাইল্ড আইড মেলানখলি লোটাস ইটার্স কেম মানে হলো তাদের চেহারায় কোনো বিদ্বেষ নাই, তাদের চেহারায় কোনো হিংসা নেই, দিমাগ নেই, তারা আমাদের কাছে আসলো। এরপর তারা এসে আমাদেরকে কী দিল দেখো, ব্রাঞ্চেস দে বোর অফ দ্যাট এনচ্যান্টেড স্টেম ল্যাডেন উইথ ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট ওয়ার অফ দে গেভ টু ইস, but whoso did receive of them and taste to him the gushing of the wave, far, far away did seem to moan and rave on alien shores, as if his fellow spake. His voice was thin as voices from the grave, and deep asleep he seemed, yet all awake, and music in his ears his beating heart did make. এখানে বলছে যে তারা ব্রাঞ্চেস দে বোর অফ দ্যাট এনচ্যান্টেড স্টিম, মানে তারা ওই বিশেষ গাছের শাখা তারা বহন করেছিল এবং সেখানে ফুলে ফলে ভরা ছিল, এবং সেখান থেকে যারাই খেলো তারাই মনে হলো কি যে ডিপ স্লিপ, মানে গভীর ঘুমে চলে গেছে, এবং অথচ আবার জাগন্তও মনে হয়, কিন্তু তারা শুধু তাদের মানে হৃদ স্পন্দন বা হৃদ কম্পনই শুনতে পায়, আর কিছুই তারা শুনতে পায় না। এবার বলছি কি দেখো, they sat them down upon the yellow sand between the sun the moon upon the shore, and sweet it was to dream of fatherland, of child and wife and slave, but evermore most weary seemed the sea, weary the war, weary the wandering fields of barren foam. And then someone said, we will return no more, and all at once they sang, our island home is far beyond the wave, we will no longer roam. তো তারা ঘুমাচ্ছে ওখানে, তারা তাদের স্ত্রী পুত্র, তাদের পূর্বপুরুষের ভূমির ব্যাপারে স্বপ্নেও দেখতেছে, কিন্তু তারা হঠাৎ করেই তাদের মধ্যে থেকে একজন বলে আসলো, উইল রিটার্ন নো মোর, আমরা আর বাড়িতে ফিরে যাব না, ওই ক্লান্তিকর যাত্রায় আমরা আর কি করব না, আমরা আর এগিয়ে যাব না। তো আমরা বলতেছিলাম যে যখন মানে ইসের সাথে যে লোকেরা ছিল আমাদের ওডিসিউসের সাথে, তারা যখন ওই দ্বীপে গেল এবং দ্বীপের খাবার দাবার খেলো, তখন তারা ওখান থেকে ঘোষণা করলো যে দে উইল রিটার্ন নো মোর, অ্যান্ড অল অফ দ্য ম্যারিনার্স বিগিন টু সিং অ্যাবাউট দ্য রিজলিউশন টু রিমেইন ইন দ্য ল্যান্ড অফ দ্য লোটাস ইটার্স। তারা এ ব্যাপারে দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করলো যে তারা লোটাস ইটারদের দ্বীপে থেকে যাবে। এরপরে হলো বলা হয়েছে যে দ্য রেস্ট অফ দ্য পোয়েম কনসিস্ট অফ দি 8 নাম্বারড স্ট্যান্জাস অফ দ্য ম্যারিনার্স কোরিক সং। এরপরে ওই ম্যারিনাররা সবাই মিলে গান গায়, কি বলো গান গায়। তো গান গাওয়ার কারণে সেখানে মোট 8টা স্ট্যান্জা রয়েছে। সেই গানের মধ্যে তারা দে এক্সপ্রেস দেয়ার ফার্ম রিজলিউশন, ফার্ম বিলিফ, ফার্ম ডিসিশন দ্যাট দে উইল স্টে দেয়ার ফর এভার, তারা সেখানে চিরদিন কী করবে, অবস্থান করবে। এরপরে তারা বলছে যে ফার্স্ট দে প্রেজ দ্য সুইট অ্যান্ড সাপোরিফিক মিউজিক অফ দ্য ল্যান্ড, তারা ওই এলাকার যে মানে মিউজিক আছে সেটাকে তারা অত্যন্ত পছন্দ করে। আচ্ছা, তারা ওইটাকে তুলনা করছে কি, কম্পেয়ারিং দিস মিউজিক টু পেটালস ডিউ গ্রানাইট অ্যান্ড টায়ার্ড আইলিডস। ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা দে কোয়েশ্চেন ওয়াই মেন ইজ দ্য অনলি ক্রিয়েচার ইন দ্য নেচার হু মাস্ট টয়েল। তারা প্রকৃতির একটা সিদ্ধান্তকে তারা প্রশ্ন করে যে কেন মানুষই একমাত্র প্রাণী যাদেরকে কষ্ট করে যেতে হয়, দে আর্গিউ দ্যাট এভরিথিং এলস ইন নেচার ইজ এবল টু রেস্ট অ্যান্ড স্টে স্টিল, যে মানে প্রকৃতিতে যা কিছু আছে সব কিছুই বিশ্রাম করতে পারে, তারপরে হলো আরাম করতে পারে, কিন্তু মানুষকে কি বলো, ম্যান ইজ টসড ফ্রম ওয়ান সরো টু অ্যানাদার, কিন্তু মানুষকে এক কষ্ট থেকে আর এক কষ্টের দিকে ঠেলে দেওয়া হয়। ম্যানস ইনার স্পিরিট টেলস হিম দ্যাট ট্রাঙ্কুইলিটি অ্যান্ড কামনেস অফার দ্য অনলি জয়, অ্যান্ড হি ইজ ফেটেড টু টয়েল অ্যান্ড ওয়ান্ডার হিজ হোল লাইফ। যে মানুষের যে ইনার স্পিরিট আছে, অভ্যন্তরীণ যে শক্তি আছে, সেই শক্তি তাকে বলে যে ট্রাঙ্কুইলিটি এবং কামনেস, মানে আমরা যদি প্রশান্তি পাই সেটাই একমাত্র আনন্দ, কিন্তু তার ভাগ্যটাই হলো এমন যে তাকে টয়েল করে যেতে হয় সারা জীবনের জন্য। ইন দ্য থার্ড স্ট্যান্জা দ্য ম্যারিনার্স ডিক্লেয়ার দ্যাট এভরিথিং ইন নেচার ইজ অ্যালোটেড দ্য লাইফ স্প্যান ইন উইচ টু ব্লুম অ্যান্ড ফেড, যে এই পৃথিবীর সব কিছুরই একটা কি আছে, নির্দিষ্ট লাইফ স্প্যান আছে, এবং সেখানে তারা একটা নির্দিষ্ট সময়ে প্রস্ফুটিত হয় এবং নির্দিষ্ট সময়ে তারা নিঃশেষ হয়ে যায়। আচ্ছা, এরপর বলছে অ্যাজ এক্সাম্পলস অফ আদার লিভিং থিংস দ্যাট ডাই দে সাইড দ্য ফোল্ডেড লিফ উইচ ইভেনচুয়ালি টার্নস ইয়েলো অ্যান্ড ড্রিপস টু দ্য আর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফুল জুসড অ্যাপল উইচ আলটিমেটলি ফলস টু দ্য গ্রাউন্ড অ্যান্ড দ্য ফ্লাওয়ার উইচ রাইপেন্স অ্যান্ড ফেডস। তারা উদাহরণ হিসেবে কিছু আপেলের কথা বলছে, কিছু ফুলের কথা বলছে, ফলের কথা বলছে, পাতার কথা বলছে। যে ধরো তুমি একটা আপেলের কথা চিন্তা করো, সো অ্যান অ্যাপল ইজ টোটালি গ্রোন আপ অ্যান্ড বিকামস ফুল জুসড, যখন সেটা পূর্ণাঙ্গ রসালো হয়ে যায়, দ্যাট ফলস ডাউন, সেটা কি হয়, পড়ে যায়, এবং একটা সময় যদি কেউ সেখান থেকে না খায় তাহলে সেটা পচে যাবে, কিন্তু
মানুষের অবস্থাটা কি চিন্তা করো, মানুষের অবস্থাটা হলো মানুষের কি নাই বলো, একটা কষ্টের পর একটা কষ্ট করেই যেতে হয়, তার কোনো বিশ্রাম নেই। নেক্সট ইন দ্য ফোর্থ স্ট্যান্জা দ্য মেরিনার কোশ্চেন দ্য purpose of life of labor, since nothing is cumulative and thus all our accomplishments lead nowhere. They question what will last, proclaiming that everything in life is fleeting and therefore futile. The mariner also expressed their desire for long rest or death. হ্যাঁ, তারা চায় তারা মৃত্যুবরণ করুক, either of which will free them from life of endless labor. তারা এই কষ্ট করতে চায় না, অর্থাৎ এই যে 10 বছর তারা সেখানে যুদ্ধ করছে, ট্রয়ে বসে যুদ্ধ করছে, তারপরে তারা আবার এখন নৌকার দাঁড় বেয়ে বেয়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় আসতেছে, এই সব বিষয়ে তারা একদম কি হয়ে গেছে বলো, ক্লান্ত হয়ে গিয়েছে। এরপর বলছে the fifth stanza echoes the first stanza's positive appeal to luxurious self-indulgence. Self-indulgence মানে নিজের আরামায়েশ নিয়ে কি থাকা, ব্যস্ত থাকা। The mariners declare how sweet it is to live a life of continuous dreaming. ম্যারিনাররা ঘোষণা করে যে এই যে আমরা স্বপ্নের মতো একটা জীবনযাপন করতেছি, এটা খুবই চমৎকার একটা ব্যাপার। They paint a picture of what it might be like to do nothing all day except sleep, dream, eat lotus and watch the waves on the beach. তারা হলো একটা ছবি আঁকে, সেই ছবিতে দেখা যায় তারা শুধু সারাদিন ঘুমাচ্ছে, স্বপ্ন দেখতেছে, লোটাস খাচ্ছে, তারপরে হলো সমুদ্র তটে বসে তারা কি করতেছে, সমুদ্র তটে বসে তারা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখতেছে, তারপর সমুদ্রের ঢেউ দেখতেছে। Such an existence would enable them peacefully to remember all those individuals they once knew who are now either buried or cremated. বলছে কি, তো এই ধরনের অবস্থায় যদি তারা বাঁচতে পারে তাহলে তারা হয়তো বা তাদের ওই সকল আত্মীয় স্বজনদের কথা মনে করতে পারবে যারা হয়তো বা এখন কবরে দাফন হয়েছে অথবা যাদের লাশ কী করে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। In the sixth stanza, the mariners reason that their families have probably forgotten them anyway and their homes fallen apart. তো এই যে 10 বছরের যে একটা গ্যাপ, 10 বছরের যে একটা গ্যাপ, হয়তো বা এই 10 বছরের গ্যাপে এই যে তারা যুদ্ধ করতে গিয়েছে 10 বছরে, এই 10 বছরের গ্যাপে হয়তো বা তারা তাদের পরিবারকে ভুলে গিয়েছে বা তাদের পরিবারের সদস্যরা তাদেরকে হয়তো বা ভুলে গিয়েছে। এবার বলছে কি দেখো, অ্যান্ড দেয়ার হোমস ফলেন অ্যাপার্ট, তাদের বাড়িঘর হয়তো বা ভেঙে নষ্ট হয়ে গেছে। সো দে মাইট অ্যাজ ওয়েল স্টে ইন দ্য ল্যান্ড অফ লোটাস ইটার্স অ্যান্ড লেট ইট ইজ ব্রোকেন সো রিমেইন। বলছে কি তাহলে থাক, ওই বাড়িতে যা আছে, যা ভেঙে গেছে, যা আছে ওটা ওরকম থাক, বরং আমরা এখানেই থেকে যাই। Although they have fond memories of their wives and sons, surely by now, after 10 years of fighting in Troy, their sons have inherited their property. এখানে আরেকটা ঘটনা ঘটছে যে তারা যদিও তাদের পরিবারকে, তার পরিবারের সদস্যদেরকে মনে করতে চায়, কিন্তু পরিবারের সদস্যরা হয়তো বা এতদিনে তাদের ছেলেমেয়েরা হয়তো বা এতদিনে তাদের সম্পদের উত্তরাধিকার গ্রহণ করেছে। তো এখন যদি if they return to their home again, probably there might be a clash among their family members, among their boys and among their children, among their girls, among their daughters, regarding the family welfare, family wealth. তাদের পারিবারিক যে সম্পত্তি আছে, প্রপার্টি আছে, এই প্রপার্টি নিয়ে তাদের সাথে কি লাগতে পারে, it will merely cause unnecessary confusion and disturbances for them to return now. সো এটা নিয়ে একটা ঝামেলা লাগবে, বিদ্বেষ লাগবে, ঝগড়াঝাটি লাগবে, কি দরকার। এর জন্য বলছে their hearts are worn out from fighting wars and navigating the seas by means of constellation. ওই যে মানে তুমি যদি সমুদ্রে জাহাজ চালাতে চাও, then you have to take help from the stars. তোমাকে স্টার্স দিয়ে কি নিতে হয়, সাহায্য নিতে হয়, এটা বলছে। তারা ওই যুদ্ধ করতে করতে এবং ওই জাহাজে দেখে, তারকারাজি দেখে পথ চলতে চলতে তারা একদম কি হয়ে পড়েছে বলো, ক্লান্ত হয়ে পড়েছে। And thus they prefer the relaxing death-like existence of the land of the lotus to the confusion that return home would create. এর জন্য বলছে যে তারা যদি বাড়িতে যায় সেখানে একটা কনফিউশন সৃষ্টি হবে, তার চেয়ে বরং তারা যে এখানে একটা ডেথ লাইক এক্সিস্টেন্সে আছে, মানে কিছুটা মৃত্যুর মতো আবার কিছুটা বেঁচে থাকার মতো, এই জীবনটাই তাদের কাছে এখন কি লাগতেছে, ভালো লাগতেছে। এই কথাগুলো তারা বলেছে। এবার বলছি কি দেখো, in the seventh stanza, as in the first and fifth, the mariners bask in the pleasant sights and sounds of the island. তারা ওখানে বসে কি করে, রোদ পোহায়, ওই দ্বীপে বসে তারা রোদ পোহায়। They imagine how sweet it would be to lie in beds of flowers while watching the river flow and listening to the echoes in the caves. তারা ফুলের বিছানায় ঘুমিয়ে থাকবে, আবার কি মানে সাগরের ঢেউ দেখবে, এরপরে হলো ওই যে গুহার মধ্য থেকে যে নদীর কুলুকুলু শব্দ আছে, সেটা তারা শুনবে। এটা তো খুবই এক চমৎকার বিষয়। ফাইনালি the poem closes with the mariners' vow to spend the rest of their lives relaxing and reclining in the hollow lotus land. তো অবশেষে তারা সিদ্ধান্তই নিয়ে ফেলে যে না, তারা আর কোনোভাবেই কি করবে না, বাড়িতে যাবে না, বরং এখানে থেকেই যাবে।
They compare the life of abundance which they will enjoy in Lotus land to the carefree existence of the gods, who could not care less about the famines, plagues, earthquakes, and other natural disasters that plague human beings on earth. সে বলছে যে এখানে আরেকটা কথা বলছে যে আমরা যদি গডের কথা চিন্তা করি তাহলে সে যে পৃথিবীতে দুর্ভিক্ষ হয়, অমুক হয়, তমুক হয়, বিভিন্ন বিপদ আপদ হয়, এসব ব্যাপারে গড কি কেয়ার ফ্রি, গডের কি নেই, কোনো দায়িত্ববোধ নেই, এটা বলতেছে। হ্যাঁ, তো ঠিক একইভাবে তাদেরও কি নেই, এই পৃথিবীর বিষয়াদি নিয়ে তাদের আর কোনো কি নেই, হ্যাঁ, দায়িত্ব নেই, তাদের কোনো চিন্তা নেই। The gods simply smile upon men who till the earth and harvest crops until they either suffer in hell or dwell in the Elysian valleys of heaven. তো গড কী করে? গড হলো মানে ওই মানুষদের দেখে হাসে যারা কি করে, পৃথিবীতে লাঙ্গল কর্ষণ করে বা লাঙ্গল দিয়ে হাল চাষ করে, তারপরে হলো ফসল লাগায়, ফসল কাটে, এরপরে কি হয়তো বা জান্নাতে যায় বা জাহান্নামে যায়, এটা দেখে হাসে। Since they have concluded that slumber is more sweet than toil. স্লাম্বার মানে গভীর ঘুম। তো সে মনে করে কি, তারা মনে করে যে স্লাম্বার গভীর ঘুমে যাওয়াই কি তাদের জন্য বেশি কল্যাণকর ওই ইসের মানে কষ্ট করার চেয়ে। দ্য মেরিনার্স রিজলভ টু স্টপ ওয়ান্ডারিং দ্য সিস অ্যান্ড টু সেটেল ইনস্টিড ইন দ্য ল্যান্ড অফ দ্য লোটাস ইটার। বরং তারা কি, তাহলে তারা এই লোটাস ইটারের দ্বীপই তারা থেকে যায়। এরপরে হলো কবিতাটার ফর্ম বলছে, দ্য পোয়েম ইজ ডিভাইডেড ইন টু পার্টস। দ্য ফার্স্ট ইজ ডেসক্রিপটিভ ন্যারেটিভ লাইন্স, প্রথমেই হলো বর্ণনামূলক লাইন 1 থেকে 45, and the second 8 stanzas, these are the songs sung by the mariners. আর আমরা যদি মানে if we want to make commentary on the poem is based on the story of Odysseus' mariners described in scroll 9 of Homer's Odyssey. হোমার্সের ওডিসির মধ্যে ওডিসিউসের যে যাত্রা বা জার্নি, সেইটাই হলো এই কবিতার মূল উৎস। Homer writes about a storm that blows the great heroes, mariners, of course, as they attempt to journey back from the Troy to their homes in Ithaca. তারা যখন ইথাকাতে যাচ্ছিল তখন তারা ভুলে অন্য জায়গায় চলে যায়, মানে ইসের মুখে পড়ে, ঝড়ের মুখে পড়ে। They come to a land where people do nothing but eat lotus. আমি এই ঘটনা তোমাদেরকে আগেও বলেছি। এখন the poem draws not only on Homer's Odyssey but also on the biblical Garden of Eden in the book of Genesis. এখানে ওই যে মানে আদম এবং হাওয়া যে তারা কি, হ্যাঁ, তারা হলো কোথায় ছিল, ওই যে পৃথিবীতে ওইখানে শান্তিতে ছিল, এবং তারা হলো অ্যাকর্ডিং টু বাইবেলের যে তাদের যে ভুলের কারণে তারা কি হয়েছে, পানিশমেন্ট পেয়ে তারা লাইফ অফ টয়েল মানে শ্রমের জীবন পাইছে, এইটা বলছে। এই যে অ্যাডাম ইজ কন্ডেম টু লেবার বাই দ্য সুইট অফ হিজ ব্রো, যে আদমকে কী করা হয়, মানে পরীক্ষায় ফেলা হয় যে তুমি এখন পৃথিবীতে যাবা এবং তোমার নিজের ঘাম দ্বারা কী করবা, কষ্ট করে খাবা, এটা বলছে। তো টেনিসন প্রোভাইডস আ টেম্পটিং অ্যান্ড সিডাক্টিভ ভিজন অফ লাইফ ফ্রি ফ্রম টয়েল। তো টেনিসন এখানে এমন একটা জীবন আমাদের সামনে নিয়ে আসে যে জীবনটা হলো কি নাই বলো, কোনো টয়েল নাই। হিজ ডেসক্রিপশন অফ দ্য লোটাস ল্যান্ড রাইভাল দ্য ইমেজ অফ প্লেজার ইন মিল্টনস লালেরগো অ্যান্ড মার্ভেলস দ্য গার্ডেন। Yet his large descriptive passages are accompanied by persuasive rhetoric. Nearly even every stanza of the choric song presents a different argument to justify the mariner's resolution to remain in the lotus land. মানে 8টা যে স্ট্যান্জা যেখানে মানে ম্যারিনাররা গান গেয়ে কথা বলে, এই 8টা স্ট্যান্জার মধ্যে ম্যারিনাররা কী করছে, দে ওয়ান্টেড টু জাস্টিফাই দেয়ার রিজনস ফর স্টেইং ইন দ্য ল্যান্ড অফ দ্য লোটাস, মানে লোটাস ইটার্স, মানে লোটাস ইটারদের দ্বীপে থাকার পিছনে যে তাদের কারণ আছে, 8টা কারণ, সেই কারণগুলোই তারা কী করছে, ব্যাখ্যা করার চেষ্টা করেছে। তো the reader too is left with ambivalent feelings about the mariner's argument for lassitude. Although the thought of life without toil is certainly tempting, it is also deeply unsettling. কিন্তু আসলে দিন শেষে কি মানে কষ্ট ছাড়া জীবন হয় না। The reader's discomfort with this notion arises in the part from the knowledge of the broader context of the poem. Odysseus will ultimately drag his men from the lotus land disapprovingly. Moreover, his injunction to have courage opens and overshadows the whole poem with a sense of moral opprobrium. আচ্ছা, এরপরে হলো তো এই হলো আর কি আমাদের এই কবিতা। তো এই কবিতা সম্পর্কে তোমরা আরও বিভিন্ন সোর্স থেকে কী করবে, জানার চেষ্টা করবে। তো সেই প্রত্যাশা রেখে আজকের মতো এই লোটাস ইটার কবিতা সম্পর্কে আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।